ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। ইতিমধ্যে অন্তত 7টি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তান পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস C-130 কার্গো বিমান করাচিতে অবতরণ করে। এতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল। এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে দেখছে টাইমস অফ ইন্ডিয়া। শুধু একটি বিমানই নয়, ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরও 6টি কার্গো বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে প্রতিবেদনটি। সেসব বিমানেও সামরিক সরঞ্জাম ছিল বলে নিশ্চিত করেছে তুর্কি ও পাকিস্তানি সূত্র। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক সহায়তার ঘটনা ঘটছে বলে বিশ্লেষণ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এদিকে শুধু তুরস্কই নয়, চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করছে পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে চীন প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে, যার মধ্যে 82% বেশি অস্ত্রের গন্তব্য ছিল পাকিস্তান। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. অন্যদিকে ভারতের সাথে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। খালিস্তানি নেতা গুরুপাত ওয়ান সিং পান্নু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ শুরু হলে 2 কোটি শিখ অপ্রতিরোধ্য দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে। তিনি আরও দাবি করেন, ভারতীয় সেনাদের পাঞ্জাব পার হওয়ার সুযোগ দেওয়া হবে না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।